হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো গোলবাড়ি স্টাইলের মটন কষা। এই রেসিপিটা লুচি, পরোটা বা রুমালি রুটির সাথে খুব ভালো খাওয়া যাবে। তোমরা দেখছো রূপাদির রান্না বান্না। এই ফেমাস গোলবাড়ি স্টাইলের মটন কষা রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে ফেলবো। এবার 150 গ্রাম পেঁপে দিয়ে দেবো। তারপর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। 10-15টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 50 গ্রাম রসুন দিয়ে দিলাম। 50 গ্রাম আদা দিয়ে দিলাম। এটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেছে, এবার ঢেলে দিলাম। এখন 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। 200 গ্রাম টক দই দিলাম। এবার আমি এটা ভালো করে মেখে নেব। আমি একটু হলুদ দিয়ে দেব 1 চামচ। বন্ধুরা, মটনটা মাখা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেটের জন্যে সারা রাত ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, মটনটা ম্যারিনেট করা ছিল সারা রাত ফ্রিজেই। এখন বার করে নিয়ে এসেছি, রান্না করব। এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, আর তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 4টে তেজপাতা দিয়ে দিলাম। 4টে বড় এলাচ দিয়ে দিলাম। 6টা ছোট এলাচ দিলাম। 4টে দারচিনি দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি আন্দাজ মতো নুন দিয়ে দেব। এবার আমি মটনগুলো দিয়ে দেব। মটনটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা নাড়াতে থাকবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আর চাপা দিয়ে দেবো 20 মিনিটের জন্যে। আমার 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সমানে নাড়তে থাকবো। বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে আমি 1/2 কাপ চায়ের লিকার দিয়ে দিয়েছিলাম। গোলবাড়ির কষা মাংসের জন্যে চায়ের লিকারটা কিন্তু দিতেই হবে। ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও।